রমজান স্পেশাল ইফতারির জন্য আলু আর সামান্য চিকেন দিয়ে তৈরি করে ফেলুন এই নাস্তাটি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন। ঝটপট এই নাস্তাটা যে কেউ বানিয়ে নিতে পারেন ইফতারির জন্য। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি 3টা বড় বড় সাইজের আলু নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কিভাবে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। ঠিক আমি আলুগুলো যেভাবে কেটে নিয়েছি আপনারাও ঠিক সেমভাবে আলুগুলো কেটে নেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমার সবগুলো আলু কেটে নেওয়া হয়েছে। এখন আমি এই আলুগুলো 50%-এর মতো সিদ্ধ করে নিব। এখন একটা বাটিতে আমি একটা সিদ্ধ আলু নিয়ে নিলাম। তারপর 2 চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি আগে থেকে চিকেন সিদ্ধ করে নিয়েছিলাম 1 কাপের মতো, সেটা দিয়ে দিলাম। এখন আমি অ্যাড করে দিব 1 চামচ গাজর কুচি। তারপর অ্যাড করে দিব 1 চামচ টমেটো কুচি, 1 চামচ ধনিয়া পাতা কুচি। এখানে 1 চামচ করে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। দিয়ে দিলাম মরিচ কুচি 1 চামচ। এখন অ্যাড করে দিব 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। 1 পিস ব্রেড আমি ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব 1/2 কাপ টমেটো সস, আর অ্যাড করে দিব 1/2 চামচ সয়া সস। দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এটা আমি এখন এক সাইডে রেখে দিব। এ পর্যায়ে একটা বাটিতে আমি একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন আগে থেকে আমি যেটা মেখে রেখেছি চিকেন আর আলুটা, এখন হাতে তেল দিয়ে গোল গোল করে সবগুলো আমি এক সাইড যাতে হয় এজন্য করে নিয়েছি। তারপর আমি আলুটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম 50%, সেটা এভাবে ঢুকিয়ে একটু চেপে চেপে দিয়ে আমি আবারও আপনাদের এটা দেখাচ্ছি। এটা আসলে দেখে বুঝে নিতে হবে। এভাবে আলুর ভিতরে দিয়ে ভালোভাবে আমি চেপে চেপে তৈরি করে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা ডিমের মধ্যে দিয়ে দিব। দিয়ে দেন উঠিয়ে নিচ্ছি, নিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক একই প্রসেসে আমি সবগুলো করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে একে একে সবগুলো নাস্তা আমি দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। এখন আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে এগুলো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেন আমি একই প্রসেসে সবগুলো নাস্তা এভাবে ভেজে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটা আমি পরিবেশন করে নিব। তো গাইস দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে আমার এই নাস্তাটা। আপনারা যে কেউ অনায়াসে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন ইফতারের জন্য। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।